বন্ধুরা, আমার গায়ে জ্যাকেট দেখে কিছুটা আন্দাজ করতে অবশ্যই পারছেন যে এই ব্লগটা কতদিন আগেকার। তো কী কারণে ব্লগ দিতে পারছি না সেটা কতদিন আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম। যদিও এখনও আমি সুস্থ হইনি, তাই গলার আওয়াজটাও বুঝতেই পারছেন এখনও ওরকমই রয়েছে। তো ট্রিটমেন্ট চলছে, তো রয়েছে, তো মাঝে মাঝে ইচ্ছে করে যে আপনাদের কাছে একটু যাই, আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করি, বাট হয়ে ওঠে না, শরীর দেয় না, তবুও চলে এলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে বেনারসের শিবালয় ঘাট। তো এখানে তো ঘাটগুলো পরপর থাকে আর ভীষণ সুন্দর লাগে, আর এত পরিযায়ী পাখিরা রয়েছে সে কি বলবো। তো আমরা এখন সবাই একটু গঙ্গা স্নান করে নেব। কুম্ভ স্নানের পরে করে তারপরে এলাম হলো বেনারসে। তো আজকে সারাদিন অনেকগুলো মন্দির দর্শন করব। আমাদের আগের একবার যখন বেনারসে এসেছিলাম তখন দর্শন করেছিলাম, বাট এবার যেহেতু কাকি আর বোন সাথে রয়েছে তো ওরাও দর্শন করবে, তো তাদের জন্য আজকে আবার যেতে হবে। আর ঘুরতে আসলে তো ঘুরতে ভীষণ ভালো লাগে, মন্দির দর্শন, ঠাকুর দর্শন, এগুলো তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা স্নান করে নেবো। আর এখানে হচ্ছে গঙ্গা আরতি বা কিছু একটা হবে, তাই হচ্ছে সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। আর পরিবেশটা দেখতে বুঝতে পারছি না, খুব সুন্দর। আর যারা বেনারসে এসেছেন তারা তো জানেন বেনারসে খুব সৌন্দর্য। তো এখানে আমি বোনকে সাথে নিয়ে গঙ্গা স্নান করলাম, আর বোন তো কিছুতেই উঠতে চাইছিল না। আগে মা, বাবু, কাকি আর বোন স্নান করেছে, এখন বোনকে বললাম উঠে হায় গঙ্গা পূজাটুকু একটু করে নিই, তাও কিছুতেই উঠছে না। আর জলটা এত পরিষ্কার ছিল কি বলবো আপনাকে, আমারও ইচ্ছা করছিল, বাট ঠান্ডার তো ভয় আছি, প্রচণ্ড কনকনে ঠান্ডা ছিল তখন। তো বোনকে অনেক ডেকে ডেকে জল থেকে তুলে আনলাম, এনে হাত মুছে ওকে বললাম প্রদীপটা ধরিয়ে নে। তো প্রদীপ ধরিয়ে নিলে এখন আমরা একটুখানি গঙ্গা পুজো করে নেব। গঙ্গা পুজো করে দেন চলে যাব আমাদের হোটেলে, সেখান থেকে আবার বেরোবো। তো চলুন আমাদের সঙ্গে আজকে ব্লগটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক মায়নে রাখে, অবশ্যই কিছু কমেন্ট করে যাবেন। তা চলুন। স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি, আমি কিছু খাইনি, বোনও কিছু খায়নি। আর ওরা টুকটাক কিছু খেয়েছে, কারণ আমার একটা মানসিক রয়েছে। লাস্ট 2 বছর আগে যখন এসেছিলাম একটা বড় মানসিক করে গেছিলাম, সেই মানসিকটা আমার দিতে হবে সংকটমোচন মন্দিরে, তাই আর কিছু খাইনি আমি। তো আমরা সবাই রেডি হয়ে অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। তো এখন 12:30 বাজে আর আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা সবাই গাড়িতে উঠে যাব, আর যাব প্রথমে ফোর্ট দেখতে। इनको 1500 रुपये दे दीजिएगा, ठीक है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে সামনে দিয়েছি, আমি আর বোন পেছনে বসেছি, বেশ আরাম করে অনেকটা জায়গা নিয়ে বসেছি। তো সকালে যতটা ঠান্ডা ছিল এখন ততটাই গরম লাগছে, বেশ গরম লাগছিল। তো যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার চলুন পরবর্তী। আচ্ছা, নেবো মানটা লস্যির হাঁড়ি, পছন্দ হলে নেওয়াই যেতে পারে। লস্যি নেবো না, হাঁড়ি নেবো। তো কি আছে, লস্যি নিলেই তো লস্যির হাঁড়ি বানাতে পারবো। বেনারস শহরটা আমাকে বেশ মুগ্ধ করে, কেন জানি না, হয়তো বাবা আছেন বলেই। তো যাই হোক, চলুন এবার যাই
আর ঘুরে আসি, আর পুরোটাই দেখবেন। কালকে আমরা একটুখানি করবো ওখানে এসে থেকে এসে আর রাই ভিডিওটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ দেখো অনেক চড়াই পড়ে গেছে গঙ্গা আর তো চলে এলাম মিউজিয়াম দেখতে। তো এখানে যদিও অনেকটা সময় লাগবে, তো এখানকার টিকিট হচ্ছে 80 টাকা করে, বাচ্চাদের 60 টাকা করে, আর ফরেনারদের একটু বেশি। তো যাই হোক, ভিতরটা বেশ সুন্দর, অনেকটা বড়, অনেকটা টাইম লাগে। আর এই মিউজিয়ামে রয়েছে আগেকার রাজাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, গাড়ি থেকে শুরু করে জুতো চপ্পল, মানে ওনারা যা যা ইউজ করতেন। তো এখানে বিভিন্ন মডেলের গাড়ি, বিভিন্ন জিনিস রয়েছে, ভিতর বেশ সুন্দর লাগছিলো, যেগুলো প্রদর্শন করা রয়েছে। তো যাই হোক, বয়স্ক যারা থাকে তাদের তো আর অতটা ভালো লাগে না, তো কিছু করার নেই, চলে যখন এসেছি তখন দেখতেই হবে। তো দেখে বুঝতেই পারছেন যে অনেকটা লম্বা এবং অনেকটা এরিয়া নিয়ে আর কি রয়েছে। তো যাই হোক, তার মধ্যেও আমরা যা দেখার দেখে নিয়েছি। আর যেহেতু ফটো তোলা বারণ ছিল, ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমরা আর ভেতর থেকে কোনো ফটো তোলার চেষ্টাও করিনি। তো খুব যে বেশি সংখ্যক লোক ছিলেন তাও নয়, এরিয়ার লোকজন সম্ভবত কমই আসেন, বাইরের লোকজনই বেশি। তো প্রায় ঘন্টা দুয়েক টাইম এখানে কাটিয়ে এখন বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে গিয়ে আমি আমার ড্রাইভারকে বলবো আগে আমাদেরকে সংকটমোচন মন্দিরে নিয়ে যেতে, দেখি উনি কী বলেন। কারণ যদি আরও দেরিতে যাই, তাহলে আমি যেহেতু খুব বেশি সুস্থ নই, তাহলে আমার খুব সমস্যা হবে। তো যাই হোক, তো বাইরে বেরিয়ে এসে যখন মানে ড্রাইভারকে বললাম যে আমার তো ফাস্টিং রয়েছে, তো আর একটা মানসিক পুজো রয়েছে। তো বললো ঠিক আছে, চলিয়ে আগে সংকটমোচন মন্দির। তো ওখানে এসে আমরা ডালা আর পতাকা কিনে নিয়েছি। ভেতরে কিচ্ছু অ্যালাউ নেই, জাস্ট একটা পার্স, টাকা পয়সার যে পার্সটা সেটাই অ্যালাউ করে, আর না হলে সব লাইন দিয়ে জমা দিয়ে দিতে হয়। তো ভেতরে প্রবেশ করার আগে বাইরেই আমরা একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো ভিতরে প্রায় 2 ঘন্টা টাইম আমরা কাটিয়েছি। আর এই যে বাইরে বেরিয়ে এসেছি, আমরা যেখান থেকে পুজোর ডালা নিয়েছিলাম ওখানে এসেছি, এখন ওনারা প্যাক করে দেবেন। আর ভেতরে গিয়ে মা হারিয়ে গিয়েছিলেন। মার একটা প্রবণতা আছে, বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর মন্দিরে হারিয়ে গেছে, নিধিবনে হারিয়ে গেছে, তো মা এরকম হারিয়ে যায়। তো মাকে খুঁজতেও অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের। ভিতরটা এত সুন্দর, এত মনোরম, মন জুড়িয়ে যায়। আর ওখানে বসে আমরা একটুখানি প্রে করেছিলাম। তো যাই হোক, খুব ভালো একটা সময় আমরা ওই মন্দিরে কাটালাম। সেখান থেকে চলে এলাম ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরটা খুব বেশি দূরে নয়, খুব কাছেই। তো এখানে আসলাম, এসে এই মন্দিরটাও ভীষণ সুন্দর। এটা আমরা আগের বারও ঘুরে দেখে গেছিলাম। ওই যে বললাম, কাকি আর বোন সাথে রয়েছে যেহেতু, তো সেহেতু ওদেরকেও একটু দেখাতে হবে। তো এখানে জুতো রাখার জায়গায় জুতো রেখে তারপর এখান থেকে চলে আসছি মন্দিরে। তো মন্দিরের ভিতরটাও ভীষণ সুন্দর। তো চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন। ও এই মন্দিরে এসেছিলাম। ত্রিদেব মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম তুলসী মানস মন্দির। তো এই মন্দিরে আমরা প্রবেশ করব এখন। মন্দিরটা ভিতরে ভীষণ সুন্দর, উপরে একটু মিউজিয়াম রয়েছে। তো মিউজিয়ামে আমরা আর যাব না, বিকজ আমরা আগেরবার দেখেছিলাম, আমাদের বাচ্চারাও ছিল তখন, তো সবাই মিলে দেখেছিলাম। আর এই যে
পরিবেশটা ভীষণ সুন্দর। তো ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো, ভীষণ সুন্দর ছিল। তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। তো এখানে রয়েছেন রাম, লক্ষ্মণ আর সীতা আলাদা একটা মন্দিরের জায়গায়। তারপরে এখানে তাদের চরণ রয়েছেন, আমরা সেখানে সবাই প্রণাম করে নিয়েছিলাম। আর তার পাশে রয়েছে মা অন্নপূর্ণা দেবী, তো এখানেও আমরা সবাই প্রণাম করে নিয়েছিলাম। আর এই পাশে রয়েছেন শিব আর পার্বতী। তো মন্দিরটা ভীষণ সুন্দর। আর এই পাশে একটা অনুষ্ঠান হবে, সেটার আয়োজন চলছে। আলোটা ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, ও পরে বাড়িয়ে। তুলসী মানস মন্দিরে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরটাই আজকে আমাদের লাস্ট, কারণ এরপরে আমরা হোটেলে ফিরে যাব। তো দুর্গা মন্দিরের ভিতরেও মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউ নয়, আমরা সব বাইরে রেখে যাব। আর দুর্গা মন্দির দর্শন করে কথা ছিল কালভৈরব মন্দিরে যাব। তো রাস্তা যেহেতু বন্ধ রয়েছে, তো সেই কারণে আমরা আর কাশী বিশ্বনাথ এবং কালভৈরব দর্শন করতে পারছি না। তো আগামী দিন চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমাদের ভেতরে পুজো ডালা এখান থেকে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা ভেতরের দিকে যাব। আর এই যে পুজো করে আমরা বাইরে বেরিয়ে এসেছি, তো আমরা এখানে ড্রাইভারকে নিয়ে খুব হাসছিলাম, বিকজ যেহেতু ফোন জমা দেওয়া ছিল, ওনার ফোন আমরা রিসিভ করিনি, তো সেই কারণে উনি প্রচণ্ড রেগে গেছেন। তো আমি আবার ওনাকে বলছিলাম যে আপনি যদি এসে আমাদের ফোনগুলো এখানে রাখতেন, তাহলে তো আর আমাদেরকে ওখানে পয়সা দিয়ে জমা দিতে হতো না। তো যাই হোক, সেটা নিয়ে খুব হাসাহাসি করে আর সব কিছু করে সব মঙ্গল মতন হয়েছে। এইবার আমরা হোটেলে যাত্রা করব। সমস্ত মন্দির ঘুরে, মানে মোটামুটি যেটুকু আর কি আছে, তো সেই মন্দিরগুলো আরগুলোতে যেতে তো পারিনি। কাশী বিশ্বনাথেও যেতে পারিনি, কালভৈরবেও যেতে পারিনি, কারণ ওদিকে রোড বন্ধ ছিল। তো গাড়িতে করে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করে আমরা লাস্ট যেটা করেছি সেটা ছিল দুর্গা মন্দির। তো দুর্গা মন্দির থেকে আমার বোনকে এই মালাটা আর এই চুনরিটা দিয়েছে। তো এতক্ষণ আমরা এই মালাটা নিয়ে অনেক ফটো টটো তুলেছিলাম, তো ভীষণ ভালো লাগছে। আর হচ্ছে আমরা
তো যথেষ্ট ভালো থাকে দুধগুলো, একদম ঘন থাকে। তো বাবু বলল যে আমাকে তাহলে দুধ নিয়ে চলো, আমি দুধ মুড়ি খাবো। আর দুধ নিয়ে এসেছিলাম, তো বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু এখন একটু রেস্ট নেবে আর আমরা একটুখানি খাবো, খেয়ে দেন আবার একটুখানি যাব। কারণ আমরা সকালবেলা যে দোকানটাতে গেছিলাম সেখানে রাস্তার থেকে একজন আমাদেরকে নিয়ে গেছিলো তাদের ওখানে দোকানে দেখাতে। তার আমরা যেই গেস্ট হাউসে রয়েছি এখানকার মালিকেরও একটা শপ রয়েছে। তো এখন ওনারা বলছে যে দিদিজি চলিয়ে देख लीजिए যে क्या क्या हमारी शॉप में है। তো বললাম যে ঠিক আছে চলো, আমি ভালো যেহেতু হিন্দি বলতে পারি না, আমি বললাম ঠিক আছে চলো আমি একটুখানি খেয়ে দিয়ে নিই তারপরে যাব। তো এখন সেইগুলোই খাবো, কালকের স্ন্যাক্সের মতোই সেই স্ন্যাক্সগুলো, সেগুলো খাওয়া দাওয়া করে দেন আমরা আবার দোকানে যাব। আর এখনও আমি সকালের মতন মডেলই হব, কারণ সকালবেলা সব কিছু শাড়িগুলো যা যা দেখেছিলাম সবগুলো আমার গায়ে ফেলে ফেলেই ওরা দেখেছে। তো চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কেমন লাগবে সেটাও অবশ্যই জানাবেন কোনটা ভালো হয়েছে। তা আগে খেয়ে নিই। তো আজকেও সন্ধ্যাকালীন টিফিনে রয়েছে মোমো, 2 রকমের মোমো রয়েছে আর রোল রয়েছে। এগুলো সবই ভেজ, আগের দিনও বললাম। তো এগুলো খেতে খেতে এখন ডিসিশন চেঞ্জ করলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট। আর অবশ্যই কালকের ব্লগে দেখাবো যে আমরা কোন দোকান থেকে শাড়ি নিয়েছি আর কি কি শাড়ি নিয়েছি, সেটার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। তো এগেন সবাইকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট।